আজকে যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা এই মুহূর্তে অনেক বড় একটি সারা পৃথিবী অনেক দুর্যোগ মোকাবিলা করছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এমন একটি ছোট্ট ভাইরাস দিয়ে পেরেশান করে দিয়েছেন। গরিব রাষ্ট্র শুধু নয়, ধনী রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো পর্যন্ত আজকে আল্লাহ তাআলার এই ছোট্ট যে ভাইরাস দিয়েছেন এর মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গেছে। তো তারাও সমস্ত মানুষই সাফার করছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। কিন্তু পার্থক্য একটু আছে। মুসলিমদের অবস্থা হলো এই যে তাদের একটি জায়গা আছে যেখানে তারা গিয়ে আল্লাহর কাছে আরাধনা করতে পারে, ধর্ণা দিতে পারে, তাদের চোখের পানি ফেলতে পারে, যিনি চাইলেই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। কিন্তু অন্যরা সে আল্লাহকে চিনতে পারেনি। তারা শুধু হাতাহাতি করছে, হাহুতাশ করছে, কোথায় যাবে, কি করবে। কিন্তু এই যে এত বড় নিয়ামত আছে আল্লাহ তাআলার কাছে, আমরা কি আসলে সত্যিকারভাবে সেভাবে এসেছি যেভাবে আসার কথা ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সে আসার জন্য এত সুন্দর আরেকটি সময় নিয়ে আসছেন আমাদের কাছে, সেটা রমাদান। এক সপ্তাহের কম সময় আমাদের হাতে আছে। হয়তো আগামী শুক্রবারে আমরা এইভাবেই রোজা হালাতে থাকব। এই যে রমাদান আল্লাহ নিয়ে আসছেন, কত রহমত। এই রহমতের সময় আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়ার কি এক চমৎকার সুযোগ আল্লাহ তাআলা এনে দিয়েছেন। কোরআনে পাকে সূরা আল-আনআমের 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ তোমাকে কোনো দুঃখ, কষ্ট, মুসিবতে ফেলে দেন, কোনো বিপদ নিয়ে আসেন, তাহলে সেটা থেকে তোমাকে উদ্ধার করার কেউ নেই আল্লাহ ছাড়া। ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, ভালো কিছু দিতে চান, এই বিপদ থেকে মুক্তি দিতে চান, তাহলে তিনি সেটা সব কিছু করতে সক্ষম। কারণ তিনি শুধু বলবেন কুন ফায়াকুন, বি হয়ে যাও, তখন এটা হয়ে যাবে। তিনি যেভাবে ক্ষুদ্র এই ভাইরাসকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি শেফা তিনি ছড়িয়ে দিতে পারেন মুহূর্তের মধ্যে। খুব দ্রুত পৃথিবীর পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। কেন তিনি এটা করেছেন? এটা মানুষকে দেখাতে, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবীর। তিনি সমস্ত বান্দাদেরকে তার নিয়ন্ত্রণে আনতে যে সক্ষম, তার কন্ট্রোলে নিয়ে আসতে। চাইলেই সীমা লঙ্ঘন করে করে তার কন্ট্রোলের বাইরে কেউ যেতে পারবে না, এটা দেখাতে চান। মানুষ শিখুক যে আমাদের সমস্ত টেকনোলজি, আমাদের সায়েন্টিফিক প্রোগ্রেশন, ডেভেলপমেন্ট সব কিছু ফেল করছে, আমরা কিছুই এখন খুঁজে পাচ্ছি না। সবাইকে তিনি দমন করে ফেলেছেন, সবাইকে অসহায় করে ফেলেছেন। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, একমাত্র তার ক্ষমতা, কারো ক্ষমতা আজকে কাজ করছে না। এটা দেখানোর জন্য যাতে মানুষ আল্লাহর দিকে আসে। ও, আমরা তো ভুল করছিলাম, আমরা খুব কনফিডেন্স হয়ে গেছিলাম নিজের উপরে, আমাদের অনেক সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমরা কোনো বিপদ আমাদেরকে আটকাতে পারবে না, যে কোনো কিছু আসে আমাদের কাছে তার মোকাবেলায় সায়েন্স অনেক অগ্রসর হয়ে গেছে। এই সমস্ত কনফিডেন্স নিয়ে মানুষ পৃথিবীতে চলাফেরা করছে। উন্নত দেশগুলো তো অনুন্নত দেশের তুলনায় কয়েক গুণ বেশি কনফিডেন্ট। কোথায় আজকে সে কনফিডেন্স? ওয়াহুয়াল হাকিমুল খাবীর। তিনি কেন এই বিপদ দিয়েছেন, এর মধ্যে কি হিকমা আছে? তিনি জ্ঞানী, তিনি জানেন। এর মধ্যে শুধুমাত্র আমাদের হালাক হওয়ার কারণ না, এর মধ্যে আমাদের শিক্ষা নিয়ে মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হওয়া, আল্লাহ তাআলার কাছে আসার যে সুযোগ হবে, এই হিকমতের কারণে তিনি এটা দিয়েছেন। আল খাবীর, তিনি অনেক কিছু সম্পর্কে খবর রাখেন, ওয়াকিফ হাল, অবগত আছেন। কে এই সুযোগ, এই পরিস্থিতির মধ্যে আল্লাহর কাছে আসছে, বুঝতে পারছে, আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছে, আর কে এখনো গাফিল হয়ে আছে, এগুলোর খবরও তিনি রাখবেন। তাহলে আজকে বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আর আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি সুন্দর সময় সামনে এনে দিচ্ছেন। যদি আল্লাহ তাআলা এই সময়টা আমাদেরকে কিসমতে রেখে দেন, আরেকটি রমাদান নিজের জীবনে পাওয়া যে কত বড় সৌভাগ্য, সেটা একটি হাদিসে বোঝা যায় যে একটি রমাদান মিস করে ফেললে কত ক্ষতি
কত সম্ভাবনার সুযোগ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল। ইতিমধ্যে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, মা বাবাকে হারিয়েছেন অনেক পরিবার, স্বামী হারিয়েছেন, কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বোন হারিয়েছেন, কেউ সন্তানকে হারিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা চলে গিয়েছেন তাদেরকে শাহাদাত নসিব করুন, এবং যারা বেঁচে আছেন তাদের পরিবারের সদস্যদেরকে, প্রিয়জনদেরকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন। যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে আল্লাহ তাআলা জলদি শেফা দান করুন, বাকিদেরকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিন। কিন্তু এই যে অল্প কদিন আগে যারা ইন্তেকাল করলেন, কয়দিন আগে রমাদানে তারা মরে গেলেন, রমাদান তার পেলেন না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই পাওয়ার সুযোগ দিয়েছেন। এই পাওয়ার সুযোগ নিয়ে আমরা কতটুকুন কাজে লাগালাম? সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বলেছেন যে একটি রমাদান পাওয়া না পাওয়া কত বেশ কম, ওই ঘটনার হাদিসে আমরা সেটা বুঝতে পারি। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মদিনার শহরের বাইরে বালি কবিলা থেকে দুই ভাই এসেছিলেন মদিনায়, এবং তারা এসে উভয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করে ইসলাম কবুল করলেন। দুই ভাই ভালো প্র্যাকটিসিং, কিন্তু এক ভাই আরেক ভাই থেকে অনেক গুণ বেশি আবেদ, অনেক গুণ বেশি সিরিয়াস দিনের ব্যাপারে। এমনকি তিনি এক পর্যায়ে জিহাদে জয়েন করে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। আরেক ভাই বেঁচে থাকলেন, তিনি তার 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করলেন। তাহলে যে ভাই অধিক দিনের কাজে অধিক দিনদার এবং তিনি শহীদ হয়ে গেলেন, তার 1 বছর পরে বাকি ভাইটা তিনি মোটামুটি প্র্যাকটিসিং, কিন্তু যিনি আগে মৃত্যুবরণ করেছেন তার মতো এত বেশি দিনদার নন, তিনি শহীদ হননি, স্বাভাবিক মৃত্যু হলো ওনার। তালহা বলেন যে ওনার মৃত্যুর পরে আমি দুই ভাইকে একদিন স্বপ্নে দেখলাম এক রাতে, যে আমি জান্নাতের গেইটের সামনে আছি, ওই দুই ভাইও আছে, আমরা 3 জন। হঠাৎ করে জান্নাতের গেট খুলে জান্নাতের ভিতর থেকে একজন আসলেন, কোনো ফেরেশতা আসলেন, এসে যে ভাই পরে মারা গিয়েছেন স্বাভাবিক মৃত্যু, তাকে বললেন তুমি জান্নাতে প্রবেশ করো। আমি তো শক, আগে তো শহীদকে বলার কথা, ওকে আগে বললেন, ও তাকে জান্নাতে সেটেল করে দিয়ে তারপরে আসলেন শহীদ ভাইকে নিতে জান্নাতে। আর আমাকে লক্ষ্য করে ফেরেশতা বললেন তুমি চলে যাও, তোমার এখনো সময় হয়নি। আমি ঘুম থেকে জেগে গেলাম, স্বপ্নটা আমাকে সাংঘাতিকভাবে প্রভাবিত করলো এবং আমি খুব এফেক্টেড হয়ে গেলাম। সকালবেলা বেশ কিছু সাহাবীর সঙ্গে আলাপ করলাম, সবাই বলে শকড, কি বলো, শহীদ ভাই তো আগে জান্নাতে যাওয়ার কথা, পরের ভাইটা তো তারপরে জান্নাতে যাওয়ার কথা, উল্টো কেমনে হয়ে গেল? এই কথার আলোচনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আসলো, তিনি সবাইকে লক্ষ্য করে বললেন মি ইন আইয়ি যালিকা তা'জাবুন, কি কারণে তোমরা এত আশ্চর্য হয়ে গেলে বলো তো? বলি ইয়া রাসূলুল্লাহ হাযা কানা আশাদ্দা রাজুলাইনি ইজতিহাদান সুম্মা ইসতুশহিদা, যে নেককার ভাইটি ওই ভাইয়ের তুলনায় অনেক বেশি অগ্রগামী ছিল নেকের দিক থেকে, নেক আমলের দিক থেকে, আবার সে শহীদ হয়ে গেল। আর দ্বিতীয় ভাইটি সে পরে স্বাভাবিক মৃত্যুবরণ করে দাখালার জান্নাহ কাবলাহু, তার আগে জান্নাতে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে বললেন আলাইসা কাদ মাকাসা হাযা বাদা হুসানা, পরের ভাইটি কি শহীদ ভাই পরে 1 বছর অতিরিক্ত হায়াত পায়নি দুনিয়াতে? হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, তারা সে তো পেয়েছিল। তিনি আবার বলেন ওয়া আদরাকা রমাদান ফাসামা ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফিস সানা, সে কি আরেকটি রমাদান পায়নি, আরেকটি মাসের রোজা রাখেনি এবং কিছু নফল রোজা যদি রেখে থাকে সেটাও কি অ্যাড হয়নি? আর সে কত রাকাত নামাজ পড়েছে, কতগুলো সাজদা তার জীবনে অতিরিক্ত করেছে আগের ভাই তুলনায়? কালুবালা, তারা বললো হ্যাঁ, এদিক থেকে তো হিসাব করলে তো অনেক বেশি আমল করেছে, ছোটো ভাইয়ের তুলনায় 1 বছরের আমল আগের ভাইয়ের তুলনায় তার বেশি হয়ে গেছে। তখন তিনি বললেন ফামা বাইনাহুমা আবআদা মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই 2 ভাইয়ের মধ্যে তফাত নেকির আমলের দিক থেকে আকাশ এবং জমিনের মধ্যে। 1 বছরের অতিরিক্ত ইবাদত, রমাদান, নামাজ, সাজদা, যিকির, দোয়া, ইস্তিগফার, তার প্রচুর আমল বেশি করে শহীদ ভাইয়ের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে, সেই জন্যই তাকে আগে জান্নাতে তলব করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে কি নিয়ামত আরেকটি রমাদান পাওয়া। রমাদানে কিভাবে আমরা সময়কে কাজে লাগাবো, গত সপ্তাহে আমাদের ইমাম সাহেব থেকে বলেছেন, সেটা আমি রিপিট করছি না, কিন্তু
সার কথা যেটা বলতে চাই যে আসলে যদি কেউ আমরা প্ল্যান না করি তাহলে রমাদান কিন্তু পার হয়ে যাবে, বেশি কিছু পাবো না, অন্যান্য রমাদানের মতোই গরিব হয়েই থাকবো। যেই ব্যক্তি সিরিয়াসলি প্ল্যান করবে যে রমাদানের প্রতিদিন কি পরিমাণ কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন কি পরিমাণ দোয়া তাওবা ইস্তেগফার করবে, প্রতিদিন কিভাবে তারাবি তাহাজ্জুদ পড়বে, যদি এখন আমরা তারাবি জামাত হয়তো বা হবে না, কিন্তু ঘরে পড়া তো আল্লাহ জায়েজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কিন্তু একলাই পড়তেন। এই জামাতে পড়ার রেওয়াজ ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আস্তে আস্তে গ্রো করেছে, কিন্তু তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবীরা তো ভাস্ট মেজরিটি একলাই পড়ছিলেন। সেই সুযোগ তো আমরা পাচ্ছি, এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের সুন্দর প্ল্যান থাকবে, যাতে জাস্ট ইফতার করে রিল্যাক্স করে বেকার কেউ টিভি খুলে কেউ সোশ্যাল মিডিয়া ফোনের মধ্যে সময় নষ্ট না করে ব্যাপকভাবে প্ল্যান করি। আমি আলোচনা শেষের দিকে যে জিনিসটা ফোকাস করতে চাই যে এই রমাদানে বা এখন থেকেই রমাদান পাওয়ার জন্য আমাদেরকে বলা যায় না, কারো গ্যারান্টি নেই। এখনও 6-7 দিন আছে, পাবো যে নিশ্চিত কোনো গ্যারান্টি নেই, নিরাপত্তা নেই। সবাই এখনও দোয়া করতে হবে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পৌঁছিয়ে দিন, রমাদান পাওয়া নসিব করে দিন। আর শুধু পাইলেই হবে না, ওয়াফিক না, আমাদেরকে তৌফিক দান করেন যেন বেশি করে আল্লাহ আপনার ইবাদত করতে পারি। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ভালো করে যেন আপনাকে ডাকতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এই নিয়ামতের রমাদানের, আর সুন্দর করে আপনার ইবাদত করে একদম ধনী হয়ে যেতে পারি। আল্লাহ এরকম তামান্না করতে থাকা, দোয়া করতে থাকা, আর এভাবে প্ল্যান করতে থাকা। নতুবা প্ল্যানগুলো খেয়ে ফেলবে টিভি, এই প্ল্যানগুলো খেয়ে ফেলবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি, সারাদিন গল্প গুজব আড্ডা, সময় নষ্ট করে ফেলবে। এত মূল্যবান সময়, জীবনে কত ডিফারেন্স হয়ে যেতে পারে। আরেকটি রমাদান কি পাবো এই রমাদানের পরে? কোনো গ্যারান্টি নাই। এটা যদি আল্লাহ মিলিয়ে দেয়, জীবনের শেষ রমাদান মনে করি, জীবনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম রমাদানের আমল আমি জোগাড় করে ফেলেছি, এরকম প্ল্যান করে হিম্মত করা এখন থেকে শুরু করতে হবে। তো এই রমাদানের মধ্যে আমাদের দোয়ার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে আছি। আর এই রমাদানে যে দোয়া বেশি কবুল হয় এই কথা তো হাদিসে এসেছে, দাওয়াত সাইম লা তুরাদ, রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। আর যখন সূরা আল বাকারার 185-86-186 মধ্যে আল্লাহ তাআলা রমাদান সংক্রান্ত আলোচনা করলেন, রোজা সংক্রান্ত আলোচনা করলেন, সেখানে আল্লাহ তাআলা বলে দিলেন দোয়া বিষয়টা, যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী আপনাকে যখন লোকেরা আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কাছে না দূরে, আপনি বলেন ফা ইন্নী কারিব, আমি অতি কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো ব্যক্তি যখনই দোয়া করে আমি তার দোয়া কবুল করে ফেলি। ফালইস্তাজিবু লি, তারা জন্য আবার তাহলে আমার কথা কবুল করে, শুনে, মানে, আমল করে। ওয়ালিউমিনু বি, তারা যেন সত্যিকারভাবে আমার উপর ঈমান আনে, এরকম মজবুত ঈমান নিয়ে তারা যেন রমাদানের এই আমলগুলো করে এবং দোয়া করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথের সন্ধান তারা পেয়ে যাবে, তারা মুত্তাকি হয়ে যাবে, মুহতাদি হয়ে যাবে। এই রমাদানে তাহলে আমরা দোয়া কিভাবে করব, দোয়ার উপরে কয়েকটি কথা আমি দিয়ে শেষ করব। আমরা তো অনেকবার বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদের সময় বেশি করে দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, যখন তাদের কাছে মুসিবত চলে এসেছিল, বিপদ আপদ দুর্যোগ এসে গিয়েছিল, আহারে, তখন যদি তারা বেশি করে দোয়া করত কত না ভালো হতো। কিন্তু মুশকিল হলো ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এদের অন্তরগুলো শক্ত হয়ে আছে, খুব শক্ত দিল, এদের দিলটা নরম হয় না, বিপদে পড়লেও নরম হয় না। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, তারা যে গুনার অপকর্মে লিপ্ত আছে এগুলোই তাদের কাছে সুন্দর হয়ে ঘুরে, এগুলোই তাদের সামনে থাকে, তারা এগুলোর থেকে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে আসতে চায় না। তাহলে আমরা কি এই কথার আমরা কাজ করব? এই আয়াতের যে যাদেরকে এভাবে অ্যাড্রেস করা হয়েছে আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? কখনো না। আমরা হতে চাই যারা বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে আছে, যে একটু আগে আয়াত যেটা আসলো যে তোমাদের যদি কোনো বিপদ হয়ে যায়
তাহলে আল্লাহ তাআলা ছাড়া কেউ সেটা উঠাতে পারবেন না, আল্লাহ তাআলাই উঠাবেন। ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমার কোনো বালা মুসিবত এসে গেলে এটা দূর করার আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যদি তিনি কোনো ভালো কিছু দেন, তোমার ভালো কিছু চলে আসে, তাহলে তো সেটা তিনি যে কোনো কিছু দিতে তিনি সক্ষম। তাহলে বিপদ আপদ যদি যেমন আল্লাহর হুকুমে আসে, আর এই বিপদ আপদ দূর হওয়া, নিয়ামতের মধ্যে চলে আসার সুযোগ, এটাও তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আসবে। তো সেটা আসার জন্য দোয়া লাগবে। ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তারা যদি এই মুহূর্তে বেশি করে দোয়া করত। আর এই দোয়া অনেক বড় ইবাদত। রমাদানের ইবাদতের মধ্যে শুধু রোজা এবং তারাবি তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, কোরআন তেলাওয়াত শুধু ইবাদত নয়, দোয়াটা অনেক বড় ইবাদত। কারণ একটি হাদিসে এসেছে আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াই আসলে ইবাদা। আর একটি হাদিসে এসেছে, হাকিমে এসেছে, হাদিসটি সহিহ, যে আফদালুল ইবাদাতি আদ-দুআ, সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ, সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। কারণ আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমরা নিজেদেরকে একেবারে অসহায় মনে করি। এটাই তো আসল তাওহীদ। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ সবার মুখাফিকিহীন, আর আমরা সবসময় আল্লাহর কাছে মুহতাজ, ফকির। এই জিনিসটি দোয়ার মধ্যে বেশি ফুটে ওঠে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবখালান নাসি মিমান বাখিলা বিসসালাম, তোমরা জানো সবচেয়ে বখিল লোকটা হচ্ছে ওই লোক যে লোকটা সালাম দিতেও বখিলি করে। আর ও আ'জাজুন নাসি মান আজিজা আনি দোয়া, আর সবচেয়ে ব্যর্থ মিসকিন হচ্ছে ওই লোকটি যে দোয়া করতেও ব্যর্থ, দোয়াও করে না। তার চেয়ে অসহায় ব্যর্থ আর কেউ হতে পারে না। আরেকটি হাদিসে তিনি বলেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে, বান্দার কাছ থেকে সম্মানিত গিফট দোয়ার মতো কোনোটা হয় না। যত দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়, সেটা আল্লাহ তাআলার কাছে খুব সম্মানের একটা গিফট বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি চান আর আল্লাহ সেটাকে গিফট হিসাবে কবুল করেন, সম্মানের সাথে কবুল করেন। তাও দোয়া করতে আমরা বখিলি করব? এত বখিল হয়ে গেলাম আমরা। তারপরে একটি হাদিস তিনি বলেছেন, আর দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া যা নাজিল হলো বিপদ আপদ সেটার জন্য কাজে লাগবে, সেটা দূর করতে। ওয়া মিম্মা লাম ইয়ানজিল, আর কোনো বিপদ আপদ যদি নাজিল না হয়ে থাকে, এখনো নাজিল হওয়ার অপেক্ষায় আছে, সেটা দূর করতেও কাজে লাগবে। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদুআ, কাজে আল্লাহর বান্দাগণ দোয়া করো, বেশি করে দোয়া করো, দোয়া করতে পিছপা হইও না। দোয়াকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন, ফেরত দেন না, এই বিষয়ে আরেকটি হাদিসে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, আবু দাউদ, তিরমিজিতে হাদিসটা সহিহ, যে ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল, আর তিনি অনেক উদার, অনেক বড় মনের, অনেক সম্মানিত। ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, তা আল্লাহর কাছে খুবই লজ্জা অনুভব হয়, তিনি শরম পান যে একটা লোক তার কাছে দোনো হাত তুলে অনেক চাইলো, আর আল্লাহ তাআলা একদম শূন্য হাতে, খালি হাতে তাকে ফেরত দিয়ে দিবেন। এই কাজ আল্লাহ করতে পারেন না, আল্লাহ তাআলার শানের খেলাফ। তাহলে কত সাংঘাতিক কথা, আমরা হাত তুললে আল্লাহ তাআলা ফেরত দেবেন না। আরেকটি হাদিস তিনি বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, তাকদীরের ফয়সালা, আল্লাহ তাআলার কাদারের ফয়সালাকে কোনো কিছুই থামাতে পারে না, দোয়া ছাড়া আর কিছু থামাতে পারে না। তাহলে দোয়া তাকদীরকেও চেঞ্জ করে দিতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, আর যে ব্যক্তি যত দোয়া করবে তার জীবনের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ আরও নেকির জিন্দিগি আল্লাহ তাকে বাড়িয়ে দেবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি হাসান,
মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন, এই জমিনের মধ্যে যে কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়ার দরখাস্ত দেয়, ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, আল্লাহ তাআলা যেটা চেয়েছে সেটা আল্লাহ তাআলা তাকে হয়তোবা দিয়েই দিবেন অবশ্যই, অথবা আও সারাফা আনহু মিন সুই মিসলাহা, অথবা এইটা না দিয়ে আল্লাহ তাআলা তার কাছ থেকে আরেকটি বড় খারাপ জিনিস আসার কথা ছিল সেটাকে সরিয়ে নেবেন। মালাম ইয়াদু বিইসমিন, যতক্ষণ না কোনো গুনার কাজের দোয়া করে, সে গুনার কাজ করতে চায়, দোয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য পেতে চায় গুনাহ করার জন্যে, এইটা ছাড়া যদি যে কোনো হালাল দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কোনোদিন খালি হাতে ফেরত দেবেন না। গুনার দোয়া কেমন হতে পারে? কাতিয়াতে রাহিমিন, যে কারোর মধ্যে সম্পর্ক কেটে ফেলার জন্য দুইজনের মধ্যে সম্পর্ক দরবার লেগে যাক, এরকম খারাপ দোয়া যদি কেউ করে, অথবা মালাম ইয়াজেল, তাড়াহুড়া যদি না করে যে আল্লাহ আজকেই আমাকে সব ঠিক করে দিতে হবে, কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, নাউজুবিল্লাহ, এরকম নোটিশ না দেয়, আর বলে হতাশ না হয়ে যায়, বলে দাউতু ফালাম ইস্তাজাবলি, কত দোয়া করলাম, কই আমার দোয়া তো কোনো কাজে আসলো না, কবুল হলো না, এই রকম না বলা পর্যন্ত তার দোয়া কবুল করে এবং তার দোয়ার রেজাল্টও সে পাবে, হয় এই তরিকায় নয় ওই তরিকায়। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিস কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে সেরকমই আমি তার সঙ্গে ডিল করি, ব্যবহার করি, আমি তার সঙ্গে রেসপন্ড করি। ওয়ানা মাহু ইদা দাআনি, আর সে যখনই দোয়া করে আমি তার সঙ্গে আসি, আমি তাকে ছেড়ে দেব না, তাকে ছেড়ে চলে যাব না, তার দোয়া কবুল করার জন্য, তাকে হেল্প করার জন্য আমি আছি তার পাশে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদ ওয়াল কারব ফালিয়ুকসির দুআ ফির রাখা, যে ব্যক্তি চায় যে যখন সে বিপদ আপদে মুসিবতে বলা মুসিবতে বেশি করে নিপতিত হবে, ওই সময়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল যেন করেন, এই ধারণা যে রাখতে চায়, সেই জন্য সুস্থ অবস্থায় ভালো অবস্থায় থাকার সময় যেন বেশি করে দোয়া করে। তাহলে আল্লাহ তাআলার কাছে ভালো থাকার জন্য, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, যখন বিপদ আপদ ছিল না তখন বেশি করে দোয়া করলে, বিপদ আপদে পড়ে বিপদ মুক্তি চাইলে তখনকার দোয়াটা বেশি কবুল হয়। এখন কেউ কেউ হয়তো আমরা হতাশ হয়ে যাই কিনা, যে হারে ভালো অবস্থাতে তেমন আল্লাহকে ডাকি নাই, কাজে এখন ডাকলে কি আল্লাহ তাআলা শুনবেন? না, ভালো অবস্থায় ডাকলে একটু বেশি শুনতেন, তাড়াতাড়ি শুনতেন, কিন্তু এখন যেহেতু আমি ভালো অবস্থায় ডাকিনি, এখন ডাকতে চাই, আল্লাহ তাআলার দরজা বন্ধ করে রাখবেন না। এত লেটে এসেছে কেন, এতদিন কি করেছিলে, দরজা খুলবো না, এরকম আল্লাহ বলবেন না। তিনি দেখতে চান যে বান্দা একটু তওবা করে কিনা, চোখের পানি ফেলে কিনা। তখন আল্লাহ তাআলা বলে দেয়, ফাইন্নী কারিব, আরে আমি তো তোমার কাছে আছি, ঠিক আছে, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করে আমি তার দোয়া কবুল করব। তাহলে একদম কবুল করবেন না তা নয়। আর তাহলে এই বিপদ যেন আমাদেরকে সুযোগ হিসেবে কাজে লাগাই। দিস ডিজাস্টার উই ক্যান টার্ন ইট টু অপরচুনিটি, এই মুসিবতকে আমরা একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। কি সুযোগ? যে আমি আল্লাহ তাআলা থেকে দূরে চলে গিয়েছিলাম, এখন থেকে আমি আল্লাহ তাআলার কাছে চলে এসেছি, আর আমার কাছে আল্লাহ তাআলা রমাদান নিয়ে আসতেছেন, এবারে রমাদানে আমি আল্লাহর একদম খাঁটি বান্দা হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, চাকরি বাকরি করতে হয়তো বাড়ি যাওয়া নাও লাগতে পারে, গেলেও আমি যেন এই রমাদান যদি জীবনে শেষ রমাদান হয়ে যায়, আমি যেন আল্লাহ তাআলার কাছে অফুরন্ত সুযোগ নিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমাদের যাওয়ার সুযোগ এসেছে। আসুন তাহলে আমরা এখন থেকেই প্ল্যান করি, এখনও রমাদান আসার আগে যে কয়দিন আছে এই সময় দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারবেন না। তিনি এখনও করবেন, রমাদান আসলে আরও বেশি করে কবুল করব, বেশি করে দোয়া করব যাতে তিনি কবুল করেন। আর প্ল্যান করতে হবে সুন্দর প্ল্যান, সময়গুলো যেন নষ্ট না হয়। প্রতিটি মিনিট রমাদানের দিনের রাতের প্ল্যান করে করে ব্যবহার করি। ঠিক আছে, পরিবারের সঙ্গে কথাবার্তা বলবো, বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটাবো, শিক্ষণীয় দিনই বিষয়ে আলোচনা করব, সাংসারিক কথাবার্তা আছে সেগুলোও চলবে, কিন্তু সময় যেন নষ্ট না হয়। বেকার টিভির মধ্যে বসে থাকা, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে সারাদিন এটা সেটা, কত মানুষ এখন কত জোক করে, অনেক জোক করে। এই সময় কেমনি মানুষের জোক করে এত,
যেখানে আল্লাহ তাআলাকে ডাকার কথা, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়ার কথা, কোরআন তেলাওয়াত করার কথা। আসুন তাহলে এবারে রমাদান যেন অবশ্যই আমার জীবনের 30টি রমাদান পেয়েছিলাম, 40টি পেয়েছিলাম, 50টি পেয়েছিলাম, 60টি পেয়েছিলাম, এই রমাদান যেন সবগুলো থেকে ডিফারেন্ট হয়ে যায়। আমি যেন জীবনের শেষ রমাদান হয়ে গেলে এত বেশি ধনী হয়ে যায়, এই রমাদানের পরে যদি আল্লাহ আমাকে নেন, আমার যেন কোনো আল্লাহর কাছে আটকে না থাকতে হয়। এইরকম তামান্না করে প্ল্যান করে আমরা নামই প্ল্যান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কাদা ওয়া মিন দারাকিশ শাকা ওয়া মিন শামাতাতিল আদা ওয়া মিন জাহদিল বালা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনিনা দুনিয়ানা মালিনা ওয়া আহলিনা। আল্লাহুম্মা আস্তির আওরাতিনা ওয়া আমিন দাওয়াতিনা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালা'i দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.